Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Gauranitai Jaya Gauranitai, Gauranitai Jaya Gauranitai. Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Srila Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Gurudev. Nitai Gur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram. আজকে আপনারা গীতা সপ্তম অধ্যায় বের করুন, 4 নম্বর শ্লোক। গীতা সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটা আজকের আলোচনা হবে। কেউ বলবেন শ্লোকটা তাড়াতাড়ি? আপনারা শ্লোকটা একটু দেখুন, 1 মিনিট আপনারা যে পাঠ করবেন, ঠিক আছে? হাত তুলবেন, আমি আপনাদেরকে দেব। ওম অজ্ঞানতিমিনাম্ভস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণং শ্রীতবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। কেউ বলবেন শ্লোক নাকি আমি পাঠ করবো? হরি বল। সপ্তম অধ্যায়ের 4। সপ্তম অধ্যায় তো? হ্যাঁ 4। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক 4। শুধু শ্লোক অনুবাদ। ভূমি আপ, শ্লোক পড়বো না, শ্লোক অনুবাদ। ভূমি অনুবাদ, শ্লোক এবং ভূমি অনুবাদ। শ্লোকটা জল পড়ুন, শ্লোকটা পড়ুন। আচ্ছা, শ্লোক এবং অনুবাদ। ভূমি আপ, ভূমি আপ অনল বায়ু খম মান বুদ্ধি এব চ অহংকারো ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। অনুবাদ: ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি
তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমাদের সময় খুব কম, অল্প সময় শেষ করতে হবে। অনেক লিখতে পারেন আপনারা, আজকে অনেক কিছু আছে এই শ্লোকে। আমরা এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এখানে বলা হয়েছে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার উপাদান রয়েছে। এই আট প্রকারে আমরা ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। এখানে একটি শ্লোক বলা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রকৃত সৃষ্টির নিমিত্তে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং 3 জন বিষ্ণুর প্রকট হন। স্বয়ং ভগবান 3 জন বিষ্ণুরূপে প্রকট হন। প্রথম হচ্ছে মহাবিষ্ণু, দ্বিতীয় হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। আচ্ছা, মহাবিষ্ণু কি করেন? মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃজন করেন। দ্বিতীয় গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি কি করেন? সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তৃতীয় হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যা প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান করছে। ঠিক আছে, এই তিন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড় বন্ধন থেকে মুক্ত লাভের যোগ্য। এই 3টি বিষয় যে জানবে, 3টি তত্ত্ব, তিনি জড় জগৎ থেকে মুক্ত হওয়ার যোগ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জড় জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। অনন্ত শক্তির মধ্যে অল্পটু সাময়িক প্রকাশ এই জড় জগৎ। জড় জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই 3 বিষ্ণু পরিচালনার সাধিত হয়। এই 3 জন বিষ্ণু পরিচালনা করেন, ভগবানকে পরিচালনা করতে হয় না। এই শ্লোকটা আপনারা পড়বেন, নিচে একদম লেখা আছে। এইখানে 5টি উপাদানের কথা বলা হয়েছে, তারপরে 5টি ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলা হয়েছে, 10টি কি আছে জড় বিজ্ঞানে, এই 10টি তত্ত্বই হচ্ছে। আচ্ছা, এখানে আর 3টি তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো কি কি পরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে 24টি উপাদানের কথা ব্যাখ্যা করা হচ্ছে। এখন আমরা মূল আলোচনা চলে আসবো শ্লোকের, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমরা এখান থেকে কি কি জানবো? এখান থেকে জানবো যে আমরা প্রথমে আপনারা জানতে পারেন আমাদের বিষয়বস্তু হচ্ছে আমরা 5, 6, 7 এগুলো পড়বো, ঠিক আছে? এগুলোর সবগুলোই পড়বো, 4, 5, 6, 7 পর্যন্ত পড়বো শ্লোক এক এক করে। আজকে আমরা 4 নাম্বার পড়ছি। ভগবানের জড়াশক্তিকে মানে ভগবানের জড়শক্তিকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, ভগবানের জড়শক্তিকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। তো জড়শক্তির বর্ণনা আমরা জানবো। এখানে শ্রীকৃষ্ণই সমস্ত শক্তির উৎস, এটা জানতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত শক্তির উৎস। কৃষ্ণ ভাবনা প্রত্যেক গ্রহলোকেই সক্রিয়। কৃষ্ণ ভাবনা প্রত্যেক গ্রহলোকেই সক্রিয় হয়ে আছে, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত রয়েছে, সবাই করছে। এবং কৃষ্ণ ভাবনার এখতিয়ার বা অধিকার সর্বব্যাপ্ত। এর অধিকার সর্বব্যাপ্ত রয়েছে। যিনি কৃষ্ণ ভাবনার সম্বন্ধে জানেন তিনি ধন্য। এই কৃষ্ণ ভাবনার সম্পর্কে জানেন তিনি ধন্য। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা অজ্ঞান, অগ্রস্ত,
তারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান তারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞানই কৃষ্ণ তত্ত্ব জ্ঞানই মুক্তি এবং কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতাই হচ্ছে বন্ধন। ঠিক আছে, কৃষ্ণ তত্ত্ব জ্ঞানই হচ্ছে মুক্তি, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হচ্ছে মুক্তি এবং কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যে অজ্ঞানতা সেটি হচ্ছে বন্ধন। আমরা যদি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান না লাভ করার প্রয়াস করি তাহলে আমরা জড় বন্ধনে আবদ্ধ। সাধু সঙ্গ না করলে আমাদের কলুষতা আমাদেরকে অ্যাটাক করে। সাধু সঙ্গ হচ্ছে ভক্তি গাছের হচ্ছে ব্যারিগেড। ঠিক আছে, কি বলে ওটা, বেগুন গাছ যেমন বেড়া লাগানো হয়, হ্যাঁ, এরকম যেমন ছাগল এসে না খায়, সাধু হচ্ছে ব্যারিগেড হয়ে থাকে সাধু সঙ্গ। ঠিক আছে, মানে সাধু সঙ্গ করতে হয়, শাস্ত্রে বলেছে। আমরা এখান থেকে যেটা জানছি, আমরা অনেক কিছু জানতে পারবো এই সপ্তম অধ্যায়ে। আমরা একটু আলোচনা বাড়িয়ে দেবো, অনেক শ্লোক আলোচনা করবো। আপনারা আজকে নোট করুন, ভবিষ্যতে কাজে লাগছে শ্লোকগুলো। ঠিক আছে, প্রকৃতি প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে সপ্তম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে। আমরা এটা পাঠ করব। ঠিক আছে, প্রকৃতি সম্বন্ধে। নেক্সট কি আছে, আমরা জীব সম্পর্কে আলোচনা করব। ভাগবতগীতায় 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে, আমি আপাতত তিনটি পেয়েছি, কোথায় কোথায় আলোচনা হয়েছে। ঠিক আছে, জীব হচ্ছে সপ্তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। কালকে আমরা জীব সম্পর্কে আলোচনা করতে পারবো। ঠিক আছে, জীব তত্ত্ব। প্রকৃতি হচ্ছে সপ্তম অধ্যায়ের 40, জীব হচ্ছে সপ্তম অধ্যায়ের 5, এবং ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঈশ্বর সম্পর্কে আলোচনা করা হয়েছে সপ্তম অধ্যায়ের 6 নাম্বার থেকে 7 নাম্বার, অর্থাৎ 6-7। তাই আমরা এগুলো পড়বো। ওকে, আপনারা নেক্সট ক্লাসগুলো এগুলোতে নোট করবেন ভালো করে। ওকে, 5টার মধ্যে 3টা আমরা জানলাম। আর আরেকটা হচ্ছে ঈশ্বর, প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি, জীব, ঈশ্বর, 3টা হলো নাকি? কে বলবে 5টা? পুরো ভগবদ্গীতাতে 5টা তত্ত্ব আলোচনা করা হয়েছে। কে কে বলতে পারবে? বলতে পারবেন আপনারা? ইয়া বলুন, বিষ্ণু প্রভু বলুন, আপনি তো সব জানেন, কোর্স করছেন, ভক্তি শাস্ত্র আলোচনা হয়েছে আপনাদের। প্রকৃতি, জীব, ঈশ্বর, আর একটা কি? একটা হচ্ছে কর্ম, আর একটা কি? এনে কি মাইক খুলতে পারছে না নাকি? আরে বল, ডিউটিতে আছেন নাকি? বিষ্ণু আত্মা নিমাই বল। আনমিউট করুন। আচ্ছা, বললো না, তাই তো, ঠিক আছে, ভুলে গেছে উনি। আর কেউ জানেন? নির্মলা দেখি জানে না? ঠিক আছে, না জানলে অন করতে হবে না। জানে। ঠিক আছে, হ্যাঁ বলুন। ভগবত গীতাতে 5টি, কোন 5টি বিষয়ে আলোচনা করা হয়েছে? পুরো ভগবত গীতাতে কোন 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে? ভাগবত গীতা। আচ্ছা, আমি বলছি, আপনাদের বলতে হবে না। 3টা বলেছে আর 2টো বলতে পারছেন। ঠিক আছে, কাল ও কর্ম। ঠিক আছে, কাল ও কর্ম, প্রকৃতি, জীব, ঈশ্বর, কাল ও কর্ম। তো এগুলো সবগুলোই নিত্য, কর্মটা হচ্ছে অনিত্য। প্রবাদ ব্যাখ্যা করেছে, প্রবাদ ব্যাখ্যা করছে। ঠিক আছে, গীতাতে আছে।
তো বিষয় হচ্ছে আমরা এই পাঁচটি, আমি আর দুটো কাল ও কর্ম সম্পর্কে কোথায় আছে সেটা আমরা পরে বের করে আমরা সেটাও আলোচনা করার চেষ্টা প্রয়াস করব, ঠিক আছে? আমরা শ্রীকৃষ্ণ যে জড় ও চিন্ময় উভয় শক্তির উৎস, তিনি তা পরবর্তী 9টি অর্থাৎ 7 নম্বর শ্লোকের 4 থেকে সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে শুরু করে 16 নম্বর শ্লোক পর্যন্ত, তাহলে কয়টা হলো? 4 থেকে 16 কত হলো? তিনি পরবর্তী এই শ্লোকগুলিতে বর্ণনা করবেন। কি বিষয়ে বর্ণনা করবেন? জড় ও চিন্ময় উভয় শক্তির উৎস তিনি পরবর্তী সপ্তম অধ্যায়ের 4 থেকে 16 নম্বর শ্লোকে ব্যাখ্যা করবেন। আমাদের সমস্ত অভিজ্ঞতার মধ্যে আমরা আমরা এই দুটি প্রকার শক্তিরই সমন্বয় দেখি। তো আমরা আমরা যাই হোক আমরা শাব্দিক শ্লোকের ব্যাখ্যায় চলে আসবো তাৎপর্য। তো জড়শক্তির বর্ণনা, এটি ভগবানের বহিরঙ্গা শক্তি। জড়শক্তিটা কি? একটি কিছু বলবেন বিশ্বনাথ বাবু? আনমিউট করবেন না কেউ, ঠিক আছে? ও কারণে মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে। জড়শক্তির বর্ণনা, তো জড়শক্তিটা আমরা বর্ণনা করছি, এটি ভগবানের একটি বহিরঙ্গা শক্তি। জড়শক্তিটা কি? ভগবানের বহিরঙ্গা শক্তি। তো এটি নিকৃষ্ট শক্তি। এই ভগবানের বহিরঙ্গা শক্তিটাকে নিকৃষ্ট শক্তি বলা হয়। 2, প্রধানত 8টি উপাদান দিয়ে গঠিত হয়েছে এই জড় জগৎটি, ঠিক আছে? 8টি উপাদান দিয়ে গঠিত। 5টি হচ্ছে স্থূল ও 3টি হচ্ছে সূক্ষ্ম। 5টি স্থূল কি কি কে বলবেন? জানা থাকলে মিউট করবেন, আনমিউট করবেন। তো এই 5টি হচ্ছে স্থূল কি জিনিস? মাটি, জল, বায়ু, অগ্নি। মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার, এই 3টি হচ্ছে সূক্ষ্ম, ঠিক আছে? মন, বুদ্ধি, অহংকার। আর 5টি হচ্ছে স্থূল। এই টোটাল 8টি হলো। ওকে, তাহলে আপনাদের প্রধানত 8টি উপাদান দ্বারা গঠিত, 5টি উপাদান স্থূল এবং 3টি হচ্ছে সূক্ষ্ম। তাহলে আমি মেইন 8টা বলে দিচ্ছি। মাটি, 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 জল, বায়ু, অগ্নি ও আকাশ। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার আছে, এগুলো আছে। আমার তো লিমিট প্রায় শেষ হচ্ছে ক্লাসের। আপনারা অনেক লেট করে এসেছেন, আমি প্রথম থেকে ঢুকেছি। খুব ভালো করেছেন। তো এই 24টি তত্ত্বকে শ্রীকৃষ্ণের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়। ঠিক আছে, ভগবানের পুরুষ অবতারের শক্তি বলা হয় 24টি উপাদান। তো 5টি হচ্ছে, আরো 5টি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয় বিষয় তাৎপর্য আছে, দেখবেন, রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ। ঠিক আছে, 10টি ইন্দ্রিয়। 5টি ইন্দ্রিয় বিষয়, 10টি ইন্দ্রিয়। 10টি ইন্দ্রিয় আপনারা হিসাব করবেন কোথায় কোথায় কি কি আছে। এবং মহত্তত্ত্ব 24টি টোটাল।
সমান সমান মহাতত্ত্ব 24টি আছে। তাহলে এই 24টি শ্রীকৃষ্ণকে এই 24 তত্ত্বকে শ্রীকৃষ্ণের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলে বলা হয়। তো আমরা তিন বিষ্ণু সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করবো, সাধারণ জ্ঞান। তিন বিষ্ণু, যেটা আমি আগে বলেছি, আবার বলছি ভালো করে, তিনটা বিষ্ণু সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। তো এই তিন বিষ্ণু সম্বন্ধে জানার মাধ্যমে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাহলে তাহলে মহাবিষ্ণু সম্পর্কে আমরা জানবো। মহাবিষ্ণু, তো মহাবিষ্ণু আপনারা কেউ বলতে চাইলে হাত তুলবেন। আমি ইচ্ছে করলে আপনাদের মিউট করবো, না হলে করবো না, নিজে নিজে করিয়েন না। আমার ক্লাসে এখানে আমি ইম্পর্টেন্ট কথা বলছি, সে সময় আপনারা অন করেছেন হঠাৎ করে। হাত তুলবে, আমি দেখবো, তখন আপনাদেরকে বলবো কথা বলতে, ঠিক আছে? তাছাড়া আনমিউট করবেন। হ্যাঁ, তো আমরা মহাবিষ্ণু সম্পর্কে প্রথমে জানবো, তারপরে গৌরদোষায় বিষ্ণু, তারপর ত্রিদোষায় বিষ্ণু। তো মহাবিষ্ণু হচ্ছেন জড় জগৎ প্রকাশের জন্য তিনি মহাতত্ত্ব নামক সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃষ্টি করেন। সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃষ্টি করছে জড় জগতে প্রকাশের জন্য মহাতত্ত্ব নামক সম্পূর্ণ। তারপরে হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি কি করেন? বৈচিত্র্য সৃষ্টির জন্য প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। বৈচিত্র্য অর্থাৎ চিত্র, ছবি, যেমন যেমন কোন শিল্পী ফটো আঁকছে, ওইরকম তিনি কি করছেন? জড় জগতের বিভিন্ন চিত্র সৃষ্টি করছেন, ঠিক আছে? অর্থাৎ জড় জগৎকে রূপদান করছে। তারপরে সেটি ব্রহ্মার মাধ্যমেও হতে পারে, স্বয়ং করতে পারে। তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু কি করেন? পরমাত্মা রূপে সমস্ত ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে জীবের হৃদয়ে এবং প্রত্যেক পরমাণুতে প্রবেশ করেন। তিনি সমস্ত জায়গায় রয়েছেন, ঠিক আছে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তা আমরা এই জিনিসটা আমরা প্রকৃত ভোক্তাকে চিনতে হয়। প্রকৃত ভোক্তাকে এটা আমরা জানবো, এটা আমাদের প্রচার কাজে সাহায্য হবে, ঠিক আছে? প্রচার কাজের সাহায্যের জন্য আমরা কি বলবো? প্রচারের বিষয় এটা, ঠিক আছে? আমরা কি প্রকৃত ভোক্তা চিনতে হবে। কিভাবে চিনবো? যারা প্রকৃতির বিভিন্ন পুরুষ অবতারের শক্তি হওয়ায় তা পরম শক্তিমানের উপভোগ্য জীবের নয়। এখানে যা কিছু ভোগ করার সেটা ভগবান করবে, জীব ভোগ করে না, ঠিক আছে? ভোগ্য ভোগ ভোগ ভগবান করেন। যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু। আচ্ছা, আমরা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতার ফল, আমরা যদি ভগবত তত্ত্ব সম্পর্কে আমরা না জানি তাহলে কি হবে? জীব এ জগৎকে নিজের ভোগের বস্তু বলে মনে করে থাকেন, এটা সে এই স্তরে থাকবে এবং এটি হচ্ছে বন্ধনের কারণ। তো বিভিন্ন পর্যায়ে জড়শক্তির উপলব্ধি, আমরা জড়শক্তি কিভাবে উপলব্ধি করব? বিভিন্ন পর্যায়ে। জড় বিজ্ঞান কি বলছে? কেবল 10টি, যেমন 5টি স্থূল উপাদান ও 5টি ইন্দ্রিয়ের বিষয়। তো বিষয় নিয়ে বিশ্লেষণ করে, এর বেশি এর বেশি নয়। জড়বিজ্ঞান কি করে? এই 5টি উপাদান এবং 5টি ইন্দ্রিয়ের বিষয়, অর্থাৎ এই 10টি নিয়ে তারা বিশ্লেষণ করেন জড়বিজ্ঞান, এর বেশি তারা করতে পারে না। তো আমরা দর্শন কি? কেবল মানসিক ক্রিয়াকলাপ নিয়ে বিচার বিশ্লেষণ করে। দর্শন কি করে? তারা মানসিক জল্পনা কল্পনা করে, ক্রিয়াকলাপ এরা বিশ্লেষণ করছে জড়বিজ্ঞান। দার্শনিকেরাও কি করছে? যথার্থ জ্ঞানী নয় তারা, কারণ তারা পরম উৎস শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছুই জানেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, ঠিক আছে? যারা নাস্তিক সাংখ্য দর্শন
নাস্তিক সাংখ্য দর্শন, তারা এটা কিরকম, তারা কি নিয়ে আলোচনা করে? নাস্তিক সাংখ্য দর্শন তারা জড় জগতের 8টি উপাদান ও 24টি উপাদানের অভিব্যক্ত, তাদের অভিব্যক্ত এদের আলোচনার বিষয়বস্তু কেবল শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, তার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি তা কখনো বিবেচনা করে না। তারা তারা এই ভগবান থেকে তার সৃষ্টির এটা কি সম্পর্ক সেটা তারা বিবেচনা করেন না। ঠিক আছে, সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। এটা যে সর্বকারণের পরম কারণ এটি কেবল ভক্তরা জানতে পারেন। ঠিক আছে, জ্ঞানী ভক্ত এবং ভক্ত তারা জানতে পারে। তো জড় অস্তিত্বের মূল কারণ কি? এই জড় অস্তিত্ব কেন আছে, টিকে আছে? জড় অস্তিত্ব এই জড় অস্তিত্বের মূল কারণ কি? জড় অস্তিত্বের মূল কারণ হচ্ছে, জড় অস্তিত্বের মূল কারণ হচ্ছে মিথ্যা অহংকার। মানে আমরা জড় অস্তিত্বে কেন আছি, জড় শৈলে কেন আছি, এটা একটাই কারণ হচ্ছে আমরা মিথ্যা অহংকার, ভিত্তি হচ্ছে মিথ্যা অহংকার। জড় অস্তিত্বে থাকার মূল কারণ হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার কি? আমি এবং আমার, এই দুটো হচ্ছে মিথ্যা। আমি এবং আমার এটা মিথ্যা, এই দুটো দিয়ে আমরা যে অহংকার করি, হ্যাঁ, এই দুটোকে যদি আমি আমারটা যদি কৃষ্ণের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আবার ঠিক আছে, আমার কৃষ্ণ, আমি কৃষ্ণের, তাহলে ঠিক আছে। কিন্তু জড় বিষয়ে এটা সাধারণত আমি এবং আমার এই ওয়ার্ডটা হচ্ছে, এটা মিথ্যা অহংকার বলা যায়। সত্য অহংকার কি? এটা ভক্তিবিনোদ ঠাকুর এটা কীর্তন করেছিল কি, নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। ঠিক আছে, তো না এই যে বিষ্ঠা, এই বিষয়টা কীর্তন গিয়েছিলেন। তারপর বলছে ওটা ভুলে গেলাম তো, কীর্তনটা মনে পড়ছে না। যাই হোক, তো যে সত্য অহংকার, অহংকার, সত্য অহংকার কি? সত্য অহংকারটা কি এরকম হবে, সে বলবে আমি কৃষ্ণ নিত্য দাস, এটি সত্য অহংকার। আমি ভগবানের দাস, এটা অহংকার, গর্ব করে বলতে আমি ভগবানের দাস, এটি সত্য সাত্বিক। মিথ্যে অহংকার, আমি এবং আমার, আমি এটা করেছি, আমি আমার এটা এটা আছে, এরকম। আচ্ছা, বিষয় ভোগের জন্য এর সাথে যোগ যোগ হয় 10টি ইন্দ্রিয়। এই বিষয়গুলো ভোগ করার জন্য 10টি ইন্দ্রিয় যোগ হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে বুদ্ধি। বুদ্ধি বলতে কি হয়? বুদ্ধি বলতে মহাতত্ত্ব নামক সমগ্র প্রকৃতির সৃষ্টিকে বোঝায়। বুদ্ধি, বুদ্ধি মানে, বুদ্ধি বলে মহত্তত্ত্ব নামক সমগ্র প্রকৃতির সমস্ত প্রাকৃত সৃষ্টিকে বোঝায়। এই যে প্রকৃত প্রকৃত সৃষ্টি, এটা যে আছে এটাকে সম্পূর্ণটাকে বোঝাচ্ছে বুদ্ধি। এই হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, বহিরঙ্গা শক্তি, এই জড় জগৎ। ঠিক আছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কোনো জানার থাকলে আমি কিছুক্ষণের জন্য আবার ক্লাসে যুক্ত থাকবো। আপনাদের প্রয়োজন হলে কোনো কিছু হলে জানার থাকলে বলবেন।